ভুলভুলাইয়া ঘুরে চলে এসেছি আমরা একটা অযোধ্যার হোমস্টেতে। সেখানে এসে তোমাদের সাথে আবার দেখা। ঘোরাফেরা পরিশ্রমের পর এখন হাত মুখটা পাশে দিলাম, একটু ভালো লাগতেছে। আর খাওয়ার দিয়ে গেছে এখানে, দেখাচ্ছি তোমাদের কী কী খাবার দিয়ে গেছে। খুব খারাপ লাগতেছে, খাই দেয় ঘুমাবো আর পারতেছি না, কালকে সকালে দেখাবো। হোমস্টেতে আসি, তো হোমস্টের রুম টুরটা কালকে সকালে দিব। আজকে ভাত আছে, এটা হচ্ছে শাক দিয়ে আলু দিয়ে বানানো, পালং শাক আর আলু দিয়ে রায়তা। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে বাঁধাকপির কোপ্তা। তো এখানে আরেকটা আছে, 2টা থালা অর্ডার হয়েছে। আর এখানে আছে রুটি আর স্যালাড আছে দুইজনের জন্য। এখানে স্যালাড, এখানেও স্যালাড। ঠিকই আছে খাবারটা, খাই দেখি কেমন লাগে। আয়ান ঘুম পাইছে। আর এই তো আমি গামছাটা পরছিলাম, তার কারণ এসিটা এত জোরে অন করে দিছিল যে আমার খুব ঠান্ডা লাগছিল, তাই গামছাটা পরেছিলাম। আর এই দেখো বাদরগুলো এখানেই থাকে রাত্রেবেলা, একটা বাদর আর একটা বাদর উঠুন আনতেছে। আমরা হোমস্টেতে আজকে ছিলাম, ওই হোমস্টের হোম টুর দিচ্ছি। দাঁড়াও, এটা দরজা ছোটো মোটো, বেশি বড় না, জাস্ট ছোটো মোটো। হচ্ছে কিং সাইজ একটা বেড আছে, আর এসি আছে এইখানে। আর এই তো এখানে একটা টেবিল আছে, আর এইখানে হচ্ছে একটা অ্যাকুয়ারিয়াম আছে। এখানে একটা বড় টিভি আছে আর কি। এখানে 2টা সোফা আছে। এখানে আমাদের জামা কাপড় রাখা আছে। এখন আমরা রেডি হয়ে গেছি, সব নিয়ে যাব। আর এই তো আমরা রেডি। আর হচ্ছে অ্যাকুয়ারিয়ামে মাছ আছে সুন্দর সুন্দর কয়েকটা। হ্যাঁ, এখানে ব্যালকনি আছে, এটা আমি বাইরের থেকে দেখাচ্ছি, খোলা যাচ্ছে না এখন। এই যে এখানে একটা ছোট্ট মতো বেসিন আছে। আর এটা হচ্ছে আমাদের বাথরুম স্নানের। আর হচ্ছে এই তো ছোট ব্যালকনি। আর এই যে এটা বাড়ির সিঁড়ি। এই যে এই ছোট্ট একটা ব্যালকনি আছে, এই যে এই সাইডে ছোট। এই যে এটা আমাদের ওই দরজাটা, ব্যালকনির এই দরজাটা। যে হোমস্টে আমাদের। প্রথমেই বলছি এটা কোনো প্রমোশন ভিডিও না, আমি শুধু দেখাচ্ছি তোমাদেরকে। খুব কম প্রাইস নিয়ে এই হোমস্টেটা আমরা পেয়ে গেছিলাম, তাই তোমাদেরকে দেখাইলাম, আর কিছুই না। তো এই হোমস্টেতে তোমরা চাইলে থাকতে পারো এখানে অযোধ্যা আসলে। রাত্রি 11টার দিকে উনি নিজে গিয়ে আমাদের গাড়ি দিয়ে নিয়ে আসছে। প্লাস আমাদের খাওয়ার ছিল না, আমরা কিছু খাই নাই সারাদিনের জন্য। কালকে উনি নিজে গিয়ে আবার খাবারটাও আমাদের জন্য নিয়ে আসছে বাইরের থেকে। ভালো, মালিকটা খুবই ভালো ছিল, বাড়ির ভালো লাগছে, ব্যবহার খুবই ভালো। মালিকের যে ওয়াইফ, উনিও খুবই ভালো ব্যবহার করে। চলো, তো এখানে ছিলাম একটু ভিতরে, বেশি ভিতরে না, একটু ভিতরে। এখানে সামনে একটু 50 করে হাঁটলে একটু গাড়ি পাওয়া যাবে, একটু ভিতরে। কিন্তু খুবই ভালো ছিল, ভালো লাগছে রাত্রেবেলা। সবই ঠিক আছে, সবই ভালো লাগছে। বাদরের খুবই উৎপাত, এর জন্য সব দরজা টরজা সব বন্ধ করে দিতে হয়। ভালো লাগে, ঠিকই আছে। আর এখানে একটা রুম না, আরও একটা রুম আছে। কেউ যদি এখানে আরও থাকতে চায়, বেশি মেম্বার হলে, তখন এই রুমটাও খুলে দেয়। আমরা এখন এখান থেকে যাব হচ্ছে অযোধ্যা, রাম মন্দির দর্শন করব। তারপরে হচ্ছে আমাদের সব রেডি, আমরা স্নান ধান করে সবাই রেডি হয়ে গেছি। আমরা এখন আমরা যাবো হচ্ছে এখন অযোধ্যা, রাম মন্দির দর্শন করব, তারপর বাড়ি যাব আর কি। তারপর বাড়ির রাস্তা ধরবো। তো চলো আমরা বেরোই, তোমাদেরকেও দেখাই রাম মন্দির। দেখো, সরকার থেকে এই গাড়িগুলোর ব্যবস্থা করে দিচ্ছে। এখন ভেতরে অন্য গাড়ি যাইতে দেয় না, শুধু এই গাড়িগুলোই তোমার যাবে। আর আমাদের শখ ছিল ওঠার জন্য, একজন উঠলাম খাওয়ার জন্য। আমার ছেলে খিদা পাই গেছে, তাই চলো। আর এই রাস্তাগুলো খুব সুন্দর হয়েছে সরকার থেকে, এখন অনেক রকমের ব্যবস্থা করে দিছে। আগে তো এসব কিছুই ছিল না, আমরা রৌদ্রের মধ্যে গেছিলাম। তো চলো, ব্যাগ জমা করতে হবে, ব্যাগ জমা করে আসি, তারপরে দর্শন করে আসি। তারপরে বহু সিস্টেম করছে, এইদিকে ওইদিকে বহুত দরজা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যাবো হচ্ছে ব্যাগ রাখার জন্য, জুতা রাখা হয়ে গেছে। এত গরম, ওই নিচের জায়গাটা ছিল যে পা জ্বলতেছিল, ওই জন্য ছায়ার মধ্যে দাঁড়াইছিলাম আমরা সবাই মিলে। এখন ব্যাগ রাখবো, তারপর ভেতরে ঢুকবো আমরা সবাই এখন।
দর্শন করে আসলাম রামলালার। এত চেকিং, এত হাই সিকিউরিটি চেকিং, এয়ারপোর্টের মতো চেকিং হয় এখানে। বাপরে, মোবাইলটা জমা করছি, তারপর আবার বলে মোবাইলটা লক খুলে দেখাও যে তোমারই মোবাইল কনফার্ম। এক জায়গায় এটা লকার, এগুলা সব এই জায়গায় রাখলাম ব্যাগ, এগুলাতে রাখলাম ব্যাগ, আর ওই দিকে আছে জুতা রাখার জন্য লকার, আবার সব আলাদা আলাদা। কত দূর হাইটে যাইতে রোদের মধ্যে হাঁটলাম, প্রচুর হাই সিকিউরিটি চেকিং, সব জায়গায় চেকিং। একটা ইয়ারফোন রেখে চলে গেছিলাম, একটা ইয়ারফোন নিয়ে চলে গেছিলাম, আবার বলে ওইটাকে রাখো, আবার ওইটাকে রাখার জন্য কত দূর দৌড়ে আসলাম, তাইকে তারপরে আবার গেলাম, প্রচুর চেকিং। কিন্তু যাই হোক, অবশেষে প্রভুর দর্শন আমরা সবাই নিলাম, পাইলাম। এখন একটু বসে রেস্ট করতেছি, প্রচুর ঘাইমে গেছি গরমে, রেস্ট করতেছি। এইদিকে ওইদিকে করে একদম শেষ, 2 কিলোমিটার এমনি হাঁটায় যায় ঘুরে ঘুরেই। এই দিক দিয়ে দর্শনে যাইতে হয় আর কি। আর ওইদিকে পাবলিক জুতা রাখতেছে, কত লোক, বাপরে বাপ, এই রোডটার মধ্যে ঘুরায় ঘুরায় নিচ্ছে। আমরা পৌঁছায় গেলাম হনুমানগড়ি, কিন্তু আমরা হনুমানগড়িতে পূজাটা করি নাই, আমাদের টাইমও খুব বেশি ছিল না হাতে। আর আমি এর আগের বার এসে হনুমানগড়িতে খুব সুন্দর করে পূজাটা করে গেছিলাম, একটু নষ্ট করলাম না হনুমানগড়িতে পূজা। আমরা যখন আসতেছিলাম তখন এইদিকে রাস্তাটা ঢালাই হচ্ছিল, কনক ভবন, চলো এই রাস্তাটা তখন ঢালাই হচ্ছিল, এগুলা সব ঢালাই হচ্ছিল, এখন রাস্তাটা সুন্দর করছে। সবগুলা রাস্তা ঢালাই হইতেছিল, তখন পাকা হয়ে গেছে, চেনাই যায় না একদম। লাড্ডু লাড্ডু কোলে উঠে, লাড্ডু লাড্ডু কোলে উঠে পয়সা আছে, লাড্ডু। দশরথ রাজার মেহেল, দশরথ রাজার মেহেল। আমরা এর আগে যখন এসেছিলাম তখন কোনো রং বা কিছু কালার ছিল না, এখন খুব সুন্দর করে কালার করে, দেখতেও খুব ভালো লাগছিল এই জায়গাটা, একদম খুব সুন্দর, খুব ভালো লাগতেছিল। ভিতরের জন্য যাওয়ার জন্য জায়গা আছে, দেখার মতো অনেক কিছুই আছে, তোমরা যদি কিছু দেখতে চাও। আমার ছেলে এখানে দেখো গান্নার জুস খাবো বলছে, এর জন্য নাচানাচি শুরু করে দিচ্ছে। চলে এলাম আমরা নয়াঘাট বোর্ডে ওঠার জন্য, কিন্তু এত গরম দেখে উঠিনি। আর আমরা কনক ভবন যাইনি, তার কারণ টাইম ছিল আমাদের কম হাতে, তাই। বাপ কি কড়া রোদ, মুশকিল, তাকানো যাইতেছে না। বিনামোর দেখো, আমাদের হিরো বলছে আমাকে ফটো উঠাই দাও, তোমরা তো ফটো উঠাইলে, আমিও ফটোশ্যুট করব। তাই ওকে ফটোশ্যুট করাই দিয়ে খুব তাড়াতাড়ি বাস ধরে বাড়ির দিকে খাইয়ে দেয় রওনা দিলাম। আমাদের হাতে একদমই টাইম ছিল না, আর লেট হয়ে যাবে বাড়িতে আস্তে আস্তে, মানে রাত হয়ে যাবে। আজকে ট্রেন ছিল না, সবথেকে বড় সমস্যা ছিল এইটা, এর জন্য বাসে বাসে করে ঘরে আসছি আমরা। এটা হচ্ছে মুখ্য দুয়ার, দেখো ঘরে। গরম লাগবে তো, আচ্ছা। ও ভাবতেছে আমি একটু মাকে হেল্প করি, মা বাবা সবাই দৌড়ায় দৌড়ায় কাজ করতেছে, তো আমিও হেল্প করি, আমার ছেলেও আমাকে হেল্প করতেছে। আমরা কেউ বসে থাকি না, কোথাও ঘুরে আসলে সবাই যার যার মতো কাজ করি। হাত মুখ ধোয়া দিছি, ও এখন বসে বসে ব্ল্যাঙ্কেট ঠিক করছে। আমার বর পুরো বিছানা ঘর সব ঝাড়ু টাড়ু লাগায় সব ঠিক করে দিয়ে গেল। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ফ্রেশ হইলাম, ফ্রেশ হয়ে বাস এই দেখো এখানে ভাত, আর এখানে হচ্ছে ডিম আর আলু সিদ্ধ বসাইছি, রান্না করতে হবে। এখন বাজে রাত 9টা, খাবার বানাইতে এসে সব মেয়েদেরই এই কাজটা থাকে, কোথাও ঘুরে আসে সবার আগে সব কিছু করে তারপরে ভাতটা রান্না করতে হবে। তোমাকেই হোক, আমার হাজব্যান্ড একটু হেল্প করলো, আমার ছেলে একটু হেল্প করলো, তারপরে আমি রান্না বসাইছি ডিম তরকারি ভাত। যত তাড়াতাড়ি রান্না করা যায় আজকে তত তাড়াতাড়ি, কোনো মশলা বাটাবাটি নাই, বাস সব কিছু এমনি রান্না করবো, তারপরে খাই দায় ঘুমাবো। প্রচুর ক্লান্ত সবাই আমরা, এই রোদ্রের মধ্যে ঘোরা খুবই খারাপ ব্যাপার একটা, খুবই ক্লান্ত আমরা। তো যাই হোক হচ্ছে, তো চলো আজকের মতো এই পর্যন্তই, ঘুরে আসলাম আজকে, আবার পরে অন্যদিন দেখা হবে।